নেতা যাচাই বাছাই করার একটা সুযোগ এসেছে। আগামী 5 বছরের জন্য কেমন নেতা বাছাই করবেন? আপনাকে এমন নেতা বাছাই করবেন যে নেতার কারণে আপনার সমাজ ধ্বংসের দিকে চলে যাবে, যে নেতার কারণে আপনার যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। আর এমন নেতা যাচাই বাছাই করবেন যে নেতার কারণে আপনার সোনার ছেলেরা, আপনার সমাজের দামাল ছেলেরা কোরআনের পথে থাকবে। ডিসিশন আপনার, ভালো মন্দ আপনি বুঝবেন। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, নলেজ দিয়েছেন। এমন একটা মানুষ এখানে আমাকে দেখাতে পারবেন না যে আল্লাহ তাকে জ্ঞান দিয়ে দুনিয়ায় পাঠায় নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। এজন্য যাচাই বাছাই করে নেতা নির্বাচন করবে। আপনারা যখন আমাদেরকে নির্বাচন করেছেন, আমাদের মালিক হুজুরের নির্বাচন করেছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করেছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে আমাদেরকে মসজিদের ইমাম বানাইছেন, আমাদেরকে খতিব বানাইছেন। আরেকজন নেতা নির্বাচন করবেন, তাকে কি যাচাই বাছাই করা লাগবে না? বলেন, যাচাই বাছাই করা লাগবে না? একজন নেতা নির্বাচন করতে হলে যাচাই বাছাই করে তাকে নির্বাচন করতে হবে। কারণ আপনি যদি এমন একজন নেতাকে নির্বাচন করেন, সে নির্বাচিত হওয়ার পরে সমাজের মধ্যে ইয়াবা ছড়ায় দিবে, তাহলে সেই ইয়াবা ছড়ায় যত গুনাহগার হবে, আপনি ওই গুনাহগার ভাগীদার হবেন, আপনি গুনাহগার ভাগীদার হবেন। এবার চিন্তা করেন, একটা মাত্র ভোট, এটা দিয়ে আপনি সাক্ষী দিলেন যে আমি তার পক্ষে কথা বলেন না কেন সবাই? একটা মাত্র ভোট আমি দিলাম, আমি নির্বাচনে দাঁড়ালাম, মনে করেন উনিও দাঁড়ালো, উনি সবচাইতে ভালো মানুষ, আমি সবচাইতে জঘন্য মানুষ। আমি ক্ষমতায় যাওয়ার পরে দেশের টাকা লুট করব, আমি ক্ষমতায় যাওয়ার পরে সিন্ডিকেট করব, আমি ক্ষমতায় যাওয়ার পরে মানুষের উপরে জুলুম করব, আমি ক্ষমতায় যাওয়ার পরে যা কিছু করা দরকার করব। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এটা আপনারা পক্ষপাতিত্ব নিয়েন না, এটা আপনারা পক্ষপাতিত্ব নিয়েন না, বোঝানোর জন্য বলছি। এই জন্য খারাপকে সাপোর্ট করলে খারাপ লোক যত খারাপই করবে, এটা আপনার আমলনামায় কি হবে? যোগ হবে। ভালো মানুষকে সাপোর্ট করলে ভালো মানুষ সমাজের যত ভালো কাজ করবে, সে যতটুকু নেক আমল করলো ওই সমান ভাগ আল্লাহ তাআলা আপনার আমলনামায় যোগ দিবেন। এজন্য আসুন, নেতা নির্বাচন করার সময় যেহেতু এসে গেছে, আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমরা চিন্তা ভাবনা করে নেতা নির্বাচন করবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আল্লাহ আপনি আমাদের মাঝে এমন একজন নেতা দেন, এমন একজন নেতা দেন আমাদের সমাজটা যেন সোনার সমাজ থাকে। আমিন বলেন না? আমাদের রাষ্ট্র যেন সুন্দরভাবে চলে, কোনো শকুনের নজর যেন এই রাষ্ট্রের মধ্যে না পড়ে। আমিন বলেন। আজকে এমন একটি বিষয়ের উপরে কথা বলবো, যেটা হলো আপনার বিড়ি, সিগারেট, ধূমপান। এটা আমরা খাই না, অনেকে বিড়ি সিগারেট খাই না? বিড়ি সিগারেট অনেকেই খায়। সে ধূমপান নিয়ে আমরা কথা বলবো, কারণ সামনে রমজান মাস। যিনি ধূমপান করেন তিনিই কিন্তু রোজা থাকেন। দিনের বেলা যদি একটা ভালো দামের সিগারেট নিয়ে বলেন যেটা টানেন, টানবে না, কারণ তিনি তো রোজা রয়েছেন। তিনি বলবেন না, আরে আমি রোজা, এটা এখন টানবো, এখন টানা যাইতো না, ওই ইফতারের সময়, ইফতার শেষ করেই সঙ্গে সঙ্গে আবার ধরিয়ে দেয়। তো সুতরাং সামনে যেহেতু রমজান মাস, আপনি দিনের বেলা টানবেন না যে আল্লাহর ভয়ে, রাতের বেলাও সে আল্লাহকে ভয় করেন না, কারণ এই ধূমপানটা হারাম করে দিয়েছেন কে? ধূমপান হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। কারণ আপনি এটা রমজান মাসের দিনের বেলায় টানলেন না আল্লাহর ভয়ে, তো আল্লাহ তো এটা একেবারেই হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা এটা একেবারেই হারাম করে দিয়েছেন। সুতরাং আমরা সবাই জান্নাত চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহর আদেশ নিষেধ না মেনে মানতে চাই না। কারণ আল্লাহ তো নিষেধ করেছেন, ধূমপান, বিড়ি, সিগারেট টানা এটা হারাম। পৃথিবীর কোনো একটা খাদ্যের মধ্যে আপনি দেখবেন না এটার উপরে লেখা আছে যে এই জিনিসটা খেলে ক্যান্সার হয়, লেখা আছে। কিন্তু এই সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর ঝুঁকি বাড়ায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করলে ক্যান্সার হয়। তারপরও মানুষ জেনে শুনে এটাই সবচাইতে বেশি টানে। অনেক মানুষের দেখা যায় যে একদিনে এক প্যাকেটও তার হয় না, আছে না? না, এমন একদিনে অনেকের এক প্যাকেটও হয় না, অনেকের 2 প্যাকেটও লেগে যায়। মানে একটার পিছনে একটা ধরায় দেয়, বলে এইভাবে ধরাচ্ছেন কেন? টেনশান। মানে টেনশানের সাথে একটার পিছনে আরেকটা ধরায় দেয়। টেনশান, তার বাথরুমে গেলেও টেনশান, কারণ বাথরুমে বসে সিগারেট টানে, আছে না? নাই, আছে। বাথরুমে বইয়া সিগারেট টানে, তারপর প্রসাবখানায় বইয়ার সিগারেট টানে। কি এমন আজীব ব্যাপার, একবারে বাথরুম করতে গেলে বাথরুমে বইয়া সিগারেটটা টানা লাগবে। আমার মনে হয় যেন সিগারেটটা না টান দিলে ভিতর থেকে ক্লিয়ার হয়ে আসে না,
এই জন্য সিগারেটটা লইয়া বাথরুমের ভিতরে ঢোকে। মানে এটা আমি চিন্তা করলাম আর কি, যে মনে হয় যেন বাথরুমে ঢুকলে এই ধূমপানটা না টানলে তার ভিতর থেকে ক্লিয়ার হয়ে আসে না, এই জন্য ওইখানে বৈশাও কি টানে, সে সিগারেট টানে, ধূমপান করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কারণ আমরা বলতে পারবো, এটা আমাদের একান্ত দায়িত্ব আপনাদেরকে বলার। আমরা তো আর কারো মাথা বাড়ি দিয়ে বলতে পারতাম না, এটা মানতেই হবে। জাস্ট আপনাকে আমরা বুঝাই যাচ্ছি যে আল্লাহ তাআলা কোরআন হাদিসে এগুলো নিষেধ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ এটাকে হারাম করেছেন। তারপরেও যদি আপনি এটা খান, তারপরেও যদি এটা আপনি টানেন, এখানে আর আমাদের করার কিছু আছে? আমাদের করার কিছু আছে? কিছু নেই। যেটা হালাল এটাকে আল্লাহ হালাল করেছেন, যেটা হারাম এটাকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কি করেছেন? হারাম করেছেন। আসুন কোরআনে কি বলে আল্লাহ, আমরা এটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার জন্য পুত পবিত্র হালাল বস্তুটাকে হালাল করেছি, এবং তোমার জন্য আমি হারাম করেছি তোমার জন্য হারাম করেছি যেগুলো আমি আল্লাহ তাআলা অপবিত্র রেখেছি, এগুলোকে হারাম করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, দুনিয়ার মানুষ যেটা হালাল সেটা হালাল, আর যেটা হারাম সেটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য হারাম করে দিয়েছি। ধূমপান করা আমাদের জন্য হারাম করে দিয়েছেন কে? কে হারাম করেছেন? এটা যদি আল্লাহ তাআলা হালাল করতো তাহলে তো আমরাও টানতাম না আমরা। এটা যদি আল্লাহ তাআলা হালাল করতো তাহলে কোনো মানুষ বাদ যেত না, সবাই টানতো, কারণ এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমরা আল্লাহর গোলাম, এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য নাই। আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এই আল্লাহ একজন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে বান্দারে বানায়া দুনিয়ায় পাঠায় দিয়েছে, বলেছে, বান্দা হালাল যেটা করেছি সেটা হালাল, সেটা ভক্ষণ করো, আর যেটা হারাম করেছি সেটার দ্বারের কাছেও যেও না। কিন্তু বান্দা আল্লাহরে বুড়া আঙ্গুল দেখায়া বান্দা একটার পর একটা ধূমপান করে, সিগারেট টানে, ঠিক কিনা বলেন? এই যে আপনি সিগারেট টানলেন, ধূমপান করলেন, আপনি সম্পদের অপচয় করলেন, অপব্যয় করলেন। যারা সম্পদের অপচয় করে, যারা সম্পদের অপব্যয় করো, তারা হলো শয়তানের। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি কাফুরা। রব্বুল আলামিন বলেন, যারা সম্পদের অপচয় করে, অপব্যয় করে, তারা হলো শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান হলো তোমার রবের অতিশয় অকৃতজ্ঞ। কৃতজ্ঞই যদি শয়তান হতেন তাহলে শয়তানকে জান্নাত থেকে আল্লাহ বাহির করতেন না। শয়তান যেহেতু অকৃতজ্ঞ, রবের হুকুম মানে নাই, রবের আদেশ মানে নাই, এই জন্য আমার রব আল্লাহ শয়তানকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। যখন শয়তানকে জান্নাত থেকে বাহির করলেন, এই শয়তানে আপনার পিছু হাঁটা শুরু করে দিল, বলল, আল্লাহ এমন কোন আমল নেই তোমার আমি করি নাই, কারণ আমি তো জান্নাতে ছিলাম, তোমার সব হুকুম আহকামগুলো মানতাম। আজকে যেহেতু এই মানুষের কারণে তুমি আমার জান্নাত থেকে বাহির করলা, আমি এই মানুষের পিছনে সর্বক্ষণিক থাকবো। আমারে যেহেতু তুমি আর জান্নাতে ঢুকাইবা না, আমি ওই মানুষগুলোর পিছনে থেকে এদেরকে জান্নাত থেকে বাহির করে জাহান্নামে ঢুকাবো। আমি ওদেরকে জাহান্নামে ঢুকাবো। তুমি যেহেতু আমাকে জান্নাত থেকে বাহিরে করে দিয়েছো, আমারে যেহেতু আর জান্নাত দিবাই না, এই মানুষের কারণেই তো, এই মানুষের কারণে না, কারণ এই মানুষগুলো বানানোর পরে তো আল্লাহ বলেছেন সেজদা করো। শয়তান কি করলো? কেন আমি সেজদা করব? আমারে আপনি আগুন দিয়ে বানাইছেন, সম্মানটা কত উপরের, আর মানুষটারে আপনি মাটির বিধি বানাইলেন, তার সম্মানটা কত নিচের। তাইলে আমি এত অসম্মানিত মানুষটারে কেমনে সেজদা করি? এই জন্য বান্দা একটার পিছনে একটা ধরায়, একটার পিছনে একটা ধরায়। বললাম, ভাই কি কারণে এত সিগারেট ধরাচ্ছেন? বলে, হুজুর টেনশন।
আচ্ছা বলুন তো দেখি, এখানে যারা সিগারেট টানেন, যারা ধূমপান করেন, ধূমপান করলে কি টেনশন যায়? ধূমপান করলে কি টেনশন যায়? যত টানতেছেন তত আপনার সম্পদের অপচয় হচ্ছে। দৈনিক যদি 10টা সিগারেট টানেন, ধরে নিলাম আমি 5 টাকা করে একটা, এখন তার 5 টাকার সর্বনিম্ন 8 টাকা, 10 টাকা, 10 টাকায় ধরেন দৈনিক 10টা সিগারেট টানলেন। দৈনিক 10টা সিগারেটের দাম যদি 100 টাকা হয়, মাসে আপনি এই সিগারেটের পিছনে অপচয় করলেন কত টাকা? 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। একটা মানুষ ধোঁয়া উড়ে দিচ্ছে 3000 টাকা। এই জন্য শয়তান আমার আপনার পিছনে লেগে আছে, কারণ শয়তান শক্ত শপথ করে এসেছে, আল্লাহ জান্নাত থেকে যেহেতু বাহির করে দিয়েছেন, আর যেহেতু জান্নাতে ঢুকাবেন না, আমিও আপনার এই বান্দাদের পিছনে লেগেই থাকবো, তাদেরকেও আমি নিয়ে জাহান্নামের ভিতরে ঢুকবো। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। রব্বুল আলামিন বলেন, সম্পদের যারা অপচয় করে, যারা অপব্যয় করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ভালোবাসেন না। ভালোবাসেন না আল্লাহ যারা সম্পদের অপচয় করবে, যারা সম্পদের অপব্যয় করবে। একজন বিবেকহীন মানুষের কাছে যদি নিজের সম্পদগুলো তুলে দেওয়া নাজায়েজ হতে পারে, হারাম হতে পারে, কারণ যার বিবেক নাই তার হাতে সম্পদ তুলে দিলে সে সম্পদের অপচয় করবে, সম্পদের অপব্যয় করবে। আল্লাহর হাবিব বলেন, একজন বিবেকবান মানুষ কিভাবে পারে তার সম্পদগুলো ধোঁয়ায় উড়াইয়া দিতে? এটা কি হারাম নয়? এটা কি হারাম নয়? একজন বিবেকহীন মানুষের হাতে সম্পদ তুলে দেওয়া যদি নাজায়েজ এবং হারাম হতে পারে, একজন বিবেকবান মানুষ কিভাবে তার সম্পদগুলো এভাবে ধোঁয়ায় উড়াইয়া দিতে পারে? কিভাবে ধোঁয়ায় উড়াইয়া দিতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন নির্বাহের জন্য যে সম্পদগুলো দিয়েছি, জীবন পরিচালনা করার জন্য যে সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই সম্পদগুলো তোমরা কোনো বেকুপের হাতে তুলে দিও। কারণ আপনি পিতা, অল্প বয়সে যদি সন্তানের হাতে সম্পদগুলো তুলে দেন, এই সম্পদ কি সে অপচয় করবে না? এই সম্পদ কি সে অপচয় করবে না? কথা বলেন না, কোনো সম্পদ অপব্যয় করবে না? অল্প বয়সে আপনি যদি মনে করেন জীবিত রয়েছে, কখন মরে যায় হুট করে, সম্পদগুলো ছেলেদেরকে সমান ভাগে ভাগ করে দেয়, কিন্তু আপনার ছেলেটা এখনো সম্পদ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, অর্থ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। সে এদিক দিয়ে 1 ঘন্টা বেচবে, ওই দিক দিয়ে 2 ঘন্টা বেচবে, বেচে ইয়াবা টানবে, বাবা টানবে, গাঁজা টানবে, সিগারেট টানবে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে সম্পদ উড়াইয়া দিবে। এই জন্য আল্লাহর রসুল বলেছেন, আমি তোমাদেরকে, আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদগুলো তোমরা বেকুবদের হাতে তুলে দিও। সম্পদ আল্লাহ দিয়েছে, এই জন্য আপনি যেভাবে ইচ্ছা সেভাবে অপচয় করবেন, অপব্যয় করবেন, এটা হবে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন যে এত সম্পদ দিলাম তোমারে, এগুলো কোন রাস্তায় ব্যয় করে এসেছো দুনিয়ায়, এগুলো কিভাবে ব্যবহার করেছো, কিভাবে এগুলোকে খরচ করেছো, আল্লাহ তাআলা সেটাও তোমাদেরকে জিজ্ঞাসা করবেন হাশরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যারা ধূমপান করো, যারা সিগারেট টানো, এই ধূমপান করার মাধ্যমে তোমরা মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দিও না। কারণ 4-5 জন মানুষ এক জায়গায় দাঁড়ায় আছেন, 3 জন মানুষ সিগারেট টানে না, ধূমপান করে না, আপনি একজন মানুষ ধূমপান করলেন, তাহলে বাকি 3 জন কষ্ট পেল না? বলেন, কষ্ট পেল না? আপনারা কথা বলেন না কেন? কথাগুলো কি আপনাদের শরীরের উপর পড়তেছে নাকি? পড়তেছে? শোনেন, 4 জন মানুষ যেখানে দাঁড়ায় আছে, একজন মানুষ যিনি ধূমপান করেন, 3 জন ধূমপান করে না, 1 জন ধূমপান করেন, তাহলে এই আপনি যে তাদের সামনে ধূমপান করতেছেন, তারা কি কষ্ট পায় না? কষ্ট পায়, অবশ্যই কষ্ট পায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পেঁয়াজ এবং রসুন এটা খাওয়া হালাল না হারাম? ভালো করে বুঝবেন কথা। পেঁয়াজ রসুন খাওয়া এটা কিন্তু হালাল, কিন্তু এটা খাইয়া মসজিদে ঢুকা হারাম। নিষেধ না শুধু ওইটা খাইয়া মসজিদে ঢুকা হারাম। রাসূল বলেন, যে জিনিসের গন্ধ দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না, ওই জিনিসের গন্ধ আল্লাহর ফেরেশতারাও সহ্য করতে পারে না। ভালো করে বুঝবেন, যে জিনিসের গন্ধ, কাঁচা রসুনের একটা গন্ধ আছে না, কাঁচা রসুনের একটা গন্ধ আছে, পেঁয়াজের একটা গন্ধ আছে, এটা থাকা যায় না। এই জন্য পেঁয়াজটাকে হালাল করেছেন, আবার এটা কাঁচা খাইয়া মসজিদে ঢুকা হারাম। এবার আসেন সিগারেট, এটা তো আল্লাহ তাআলা হারামই করে দিয়েছেন, এটা নিষেধ, এটা নিকৃষ্ট বস্তু, এটা হারাম।
এটা খাইয়া আপনি যে মসজিদে আসবেন, একটা লাইনে দাঁড়ালেন, আপনার দুই পাশে দুইজন মানুষ, তারা কষ্ট পাচ্ছে। আপনি যে জিকির করলেন, কোরআন তেলাওয়াত করলেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসলো, আপনার সঙ্গে থাকা ফেরেশতারা পর্যন্ত কষ্ট পাচ্ছে, তারা পর্যন্ত আপনার জন্য লানত করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা পর্যন্ত আপনার জন্য লানত করতেছে। আর যারা ধূমপান করে, সিগারেট টানে, তাদের দেখবেন গালের ভিতরে দুর্গন্ধ, জামায় সিগারেটের গন্ধ আছে না নাই? শরীরের মধ্যে সিগারেটের গন্ধ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা অযথায় কোনো নারী এবং পুরুষ মুমিনদেরকে কষ্ট দেয়, তারা কোনো অপরাধ করে নেই, নিশ্চয়ই তারা যেন তাদের পাপের বোঝা বহন করে নিল। নিশ্চয়ই যেন তারা পাপের বোঝা বহন করে নিল। অর্থাৎ তারা কোনো অপরাধ করে নেই, অপরাধ না করার পরও তাদেরকে কষ্ট দিল। যে এতক্ষণ আমি আপনাদেরকে বললাম, তিনজন মানুষ ধূমপান করেন, আপনি একজন মানুষ ধূমপান করলেন, এ আপনার কারণে সে কষ্ট পাচ্ছে, এজন্য এই তিনজনের পাপের বোঝা কিন্তু আপনাকে বহন করতে হবে। বুঝেন ভালো করে। পৃথিবীর সকল স্বাস্থ্যবিদগণ বলেছেন, পৃথিবীর সকল স্বাস্থ্যবিদগণ বলেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা একবারে মারাত্মক ক্ষতি, কারণ এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। ধূমপানের মাধ্যমে মানুষের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করো না, নিজেরা হত্যা করো না, জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই তোমাদের রব তোমাদের প্রতি দয়াশীল। ধূমপানের মাধ্যমে নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়। যারা নিজেদের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। রব্বুল আলামিন বলেন, যারা নিজেদের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে, যারা নিজেদেরকে হত্যা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। বান্দাকে জাহান্নামে দেওয়া আল্লাহর জন্য সহজ না কঠিন? সহজ না কঠিন? আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দেবেন, বান্দা গাট্টা ঘুরাইয়া বলতে পারবে না, আল্লাহ কেন আপনি আমারে জাহান্নামে দিলেন? বলতে পারবে? বলতে পারবে না। আল্লাহ বলেন, নিজেদের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমাদের সমাজে দেখা যায় অনেক বাবা নিজের সন্তানদের দিয়ে ধূমপান দোকান থেকে নিয়ে আসে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, মাংসাবাহা আবাহু ফামা সালামা। যে সন্তানটা নিজের বাবার মতো হয়েছে, সে কোনো অন্যায় করে নাই, সে কোনো অপরাধ করে নাই, কারণ বাবা তার সন্তানটার দিয়া দোকান থেকে ধূমপান নিয়ে এসেছে, সিগারেট নিয়ে এসেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এভাবে সে আনতে আনতে বাবার মুখে দেখতে দেখতে নিজেও টানা শুরু করে দেয়, আছে না নাইও? এভাবে সে নিজেও টানা শুরু করে দেয় যে আমার বাবা সবসময় সিগারেট টানে, দেখি এটার মজা কেমন। একদিন টানছে, 2 দিন টানছে, 3 দিন টানছে, টানতে টানতে সন্তানের অভ্যাস হয়ে গেছে। তাহলে সে শিখলো কার থেকে? কার থেকে শিখলো? বাবার থেকে শিখলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رَسُولٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِمْ مُقْتَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ও হাবিব, আমি আপনার পূর্বে বহু এলাকায় বহু সতর্ককারী নবী পাঠাইছি। ওই এলাকার ঐশ্বর্যশীলেরা বলেছে, আমরা তো আমাদের পূর্বপুরুষকে এমনই মতাদর্শের অধিকারী দেখেছি, এই জন্য আমরা তো তাদেরই অনুসরণ করে থাকি। পিতা পুত্রের অনুসরণ করবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কারণ আপনি আপনার সন্তানের সামনে যা করবেন, আপনার থেকে আপনার সন্তানরা তাই শিখবে।
কারণ পিতা তার সন্তানের দীর্ঘদিনের সঙ্গী। 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত পিতা সন্তান প্রায় একসাথে থাকে, প্রায় কাছাকাছি থাকে। এই জন্য পিতা তার সন্তানটার দীর্ঘদিনের সঙ্গী। আপনি আজকে আপনার সন্তানের সামনে সিগারেট টানছেন, তারপরে আপনার সন্তান আপনার থেকে দেখে 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 সেটা শিখলো। একটা সময় সে ফাহিশা কাজ, অন্যায় কাজ, অপরাধ কাজ করতে দ্বিধাবোধ করবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারনা বিহা قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون رب العالمين বলেন وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا যখন তারা কোনো ফাহিশা কাজ করে, যখন তারা কোনো অন্যায় কাজ করে, যখন তারা কোনো অপরাধের কাজ করে, তখন তারা বলে আমরা তো আমাদের পূর্বপুরুষদের কেমন করতে দেখেছি। আল্লাহু আমারনা বিহা, আর এটা তো আল্লাহই নির্দেশ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আর এটা তো আল্লাহই নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা। ও নবী, আপনি তাদেরকে জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ফাহিশা কাজ করার কোনো আদেশ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধূমপান করার জন্য মানুষকে আদেশ দেয় না, এটাকে হারাম করে দিয়েছেন কে? কিন্তু এই সন্তানগুলো বলবে আমরা তো আমাদের বাপদাদারকে দেখেছি এভাবে ধূমপান করতে, আমরা তো আমাদের মুরব্বীদেরকে দেখেছি হোক্কা টানতে, এই জন্য তো আমরা হোক্কা টানি। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা ফাহিশা কাজ করার জন্য অনুমতি দেয় নাই, কারণ তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে যে কথাগুলো বলছো তোমাদের কোনো সেই সম্পর্কে জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই, এই জন্য তোমরা সেই কথাগুলো বলতেছো। আজকে ফাহিশা কাজ করতে, আজকে টানবে সিগারেট, কালকে বেঞ্চন, গল্লি, পিয়াবা, গাঁজা, এভাবে তারা সেবন করবে, এভাবে তারা অন্যায় কাজ, অপরাধ কাজে জড়িত হয়ে যাবে। আপনি এই পুরো পৃথিবীর মধ্যে একটা ঘটনা বর্তমানে লাড়া খেয়ে আছে, এপস্টাইন ফাইল নাম শুনেছেন? জেফ্রি এপস্টাইন ফাইল, সে ছিল একজন স্কুল টিচার, স্কুল মাস্টার। এই স্কুল টিচার থেকে সে কত বিশাল আকারের একজন মানুষ হয়ে গেছে। ইউরোপ আমেরিকার সাগরের মাঝখানে একটা দ্বীপ সে কিনে নিয়েছে। ওই দ্বীপের মধ্যে বিশাল অট্টালিকা বিল্ডিং বানাইছে। সেখানে 2 বছরের থেকে 9 বছর পর্যন্ত মেয়েগুলোকে সেখানে পাচার করা হয়। নাউজুবিল্লাহ বললেন না? পশ্চিমা বিশ্বের মডেলরা আমাদেরকে নারীবাদী শিখায়, আমাদেরকে মানবতা শিখায়। তারা আমাদের জন্য আইন করেছে 18 বছর বয়সের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে। অথচ এই মানুষগুলো, এই বিশ্বের নেতাগুলো 2 বছর, 3 বছর, 5 বছর, 4 বছরের মেয়েকে সে নিজম দ্বীপে গিয়ে তারা দর্শন করে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা 2 বছরের বাচ্চা মেয়ে, 3 বছরের বাচ্চা মেয়ে, 4 বছর, 5 বছরের বাচ্চা মেয়ে, এই মেয়েকে তারা দর্শন করে, দর্শন করে তারপরে তারা হত্যা করে। হত্যা করার পরে ওই তাদের মাংসগুলো তারা চিবাইয়া খায়, কলিজাগুলা, ফুসফুসগুলা খায়। তারপরে 9 বছরের একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়, 2 মাস পরে তার পেটের ভিতরে যে বাচ্চাটা ধারণ হয়, 2 মাসের মধ্যে কি চোখ হয়, হাত হয়, পাও হয়? কোনো কিছুই তো হয় না, সাধারণ একটা আকৃতি হয় মানুষের। তারা ওই মেয়েটার পেট কেটে সেখান থেকে 2 মাসের বাচ্চা বাহির করে এনে সুপ বানায়া খায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা যাদেরকে আইডল মনে করি, বিল গেটস, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, তারপরে এই যে স্টারলিংকের জনক নাম কি? স্টারলিংকের জনকের নাম জানেন না? উনি এইভাবে পৃথিবীর মধ্যে যারা বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, অর্থের মালিক, এই যে বিল গেটস, সে পৃথিবীর সবচাইতে 1 নাম্বার ধনী। সে কিন্তু এখন একটা যৌন রোগে আক্রান্ত হয়ে আছে। সে সেখানে গিয়ে রাশিয়ান একটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করার কারণে তার এখন একটা যৌন রোগ ধরা পড়েছে। তারা এখন নিজেরা শিকার যাচ্ছে। ব্রিটেনের মন্ত্রীরা এখন দলে দলে পদত্যাগ করতেছে। এই নথিতে যখন তাদের নামগুলো প্রকাশ হয়ে যাচ্ছে, ইভেন আমাদের এই বাংলাদেশের বিভিন্ন বড় বড় যারা অর্থের মালিক রয়েছে তাদের নামও সেখানে যোগ হয়ে আছে। নাউজুবিল্লাহ বলবেন না?
মানুষের মনুষ্যত্ববোধ কোথায় গিয়েছে? 2009 সালে একটা মেয়ে সে হোটেলের ভিতরে দেখতেছে মানুষে মানুষ খাচ্ছে। আমরা ছোটবেলা মা বোনদের কাছ থেকে জানতাম যে রাক্ষসে মানুষ খায়। রাক্ষসে কি খায়? কথা বলেন, রাক্ষসে কি খায়? মানুষ খায়। ওই মেয়েটা দেখলো যে হোটেলের ভিতরে তারা মানুষ খাচ্ছে, সে চিৎকার দিয়ে হোটেল থেকে বাহির হয়ে বলল যে আমি কি দেখলাম, মানুষ মানুষ খাচ্ছে। এই 2009 সালে এই মেয়েটা সেই কথাগুলো বলছে, তৎক্ষণাৎ তাকে গুম করে সেখান থেকে গায়েব করে দিয়েছে। 2009, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 সালে জেফরিকে কোনো কারণে তারা গ্রেপ্তার করেছে। সে 18 সালে তাকে কারাগারে হত্যা করে ফেলছে। সে এই যে 3 লক্ষ নথি, 1,80,000 ভিডিও ফুটেজ, তারপর প্রায় 2 লক্ষ কাছাকাছি ফটো, এগুলো সে সংরক্ষণ করে রেখে গেছে। আজ এগুলো দিন দিন প্রকাশ পাচ্ছে। পশ্চিমা বিশ্বের মানুষের সভ্যতা কোথায় গিয়েছে? যারা আমাদেরকে মানব সভ্যতা বোঝায়, নারীবাদী বোঝায়, তারা নিজেরাই নারী কেলেঙ্কারে জড়িত। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আপনি হেফাজত করেন, আমিন বলেন। এই যে আমাদের ইসরায়েল, সেখানে তারা হত্যাযজ্ঞ চালায়, সেই ইসরায়েলের সেই ছোট ছোট বাচ্চাগুলো সেখান থেকে নিয়ে যেত। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো, মা হারা, বাবা হারা, ভাই হারা শিশুগুলোকে সেখান থেকে তারা নিয়ে যেত। এই জন্য বাবারা যারা আছেন, সন্তানদেরকে নিয়ে নিজে তো শেষ, সিগারেট টানতে টানতে, এখন আর সন্তানদেরকে দিয়ে এই কুকামটা করাবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? কারণ পৃথিবীর সকল স্বাস্থ্যবিদগণ বলেছেন এই ধূমপানের কারণে, সিগারেট টানার কারণে আপনি আপনার স্ত্রীর সামনে বসে বসে টানতেছেন। সে কিন্তু আপনি যে বসে টানতেছেন কাপড় দিয়ে এভাবে নাক মুখ গোড়া দিয়ে রাখছেন। কথাটা আমি মিথ্যা বললাম নাকি? আপনার স্বামী আপনার স্ত্রীর সামনে সিগারেট টানতেছেন, আবুল বিড়ি আর আকিস বিড়ির মধ্যে যেই দুর্গন্ধ, আপনি আপনার স্ত্রীর সামনে বসে বসে টানতেছেন, সে কাপড় দিয়ে নাক মুখ এভাবে সাফা দিয়ে রাখছে। আপনার স্বামী কিছু বলতে পারে না, কারণ যদি আপনাকে বলতে যায় আপনি ওনার উপর তরসার করবেন। এই জন্য সে নিশ্চুপভাবে এভাবে বসে আছে যে আজকে কালকে দেখতে দেখতে কিন্তু আপনার স্ত্রীও একদিন টানা শুরু করবে। আগের মা বোনরা দেখতাম যে ভোর রাতে যখন সেহরির শেষ হয়ে যায় তখন বিড়ি ধরা একটু বিড়ি টান দিতেন। এটা আপনারা দেখেন নাই? অনেক মা বোনরা এমন টানছে। ইভেন বর্তমানে ইউনিভার্সিটির মেয়েরা পর্যন্ত এই সিগারেট টানে, ধূমপান করে। ভার্সিটির মেয়েরা এখন ধূমপান করে, ইয়াবা সেবন করে। ধূমপান তো এটা স্বাভাবিক, এটা একটা নাথিং কিছু। ইয়াবা সেবন করে, গাঁজা সেবন করে, তারা মানে নেশা জাতীয় যত দ্রব্য আছে এখন সব আমার বাংলার সোনার দামান ছেলেরা সেবন করতেছে। এই জন্য আগামীতে নেতা যাচাই বাছাই করার সময় এসে গেছে। আসছে না বলেন? নেতা যাচাই বাছাই করার একটা সময়, একটা সুযোগ এসে গেছে। আপনি কেমন সমাজ চান, কেমন রাষ্ট্র চান, এটা যাচাই বাছাই করার একটা সময়, একটা সুযোগ এসে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গতকাল আমি হুজুরের কাছে ঘটনাটা বললাম, আর নিজে মাগরিবের পরে পড়তে গিয়া নিজের অজান্তেই চোখের পানি চলে আসলো। সাঈদ আমির আল জুমাহি তিনাকে একটা রাষ্ট্রে পাঠিয়েছেন সেখানে। তো সেখান থেকে একটা লিস্টই আসলো যে সবচাইতে গরিব, সবচাইতে অসহায় কে, সবার আগে ওনার নামটা সেখানে উঠে এসেছে। আল্লাহু আকবার বলবেন না? কেমন নেতা ছিলেন তারা, কেমন রাষ্ট্র ব্যবস্থা পরিচালক ছিলেন তারা। আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক তিনি। এটা শুধু একটা বাংলাদেশের মতো দেশের শাসক নয়, পৃথিবীটাকে অর্ধেক করলে অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জুমার দিন বললেন, সকলে আমার কথা শোনেন। একজন বললেন, আপনার কোনো কথাই শুনবো না। বাইতুল মাল থেকে আমাদের সবাইকে একটা করে কাপড় দিয়েছেন, আর আপনি 2টা কাপড় নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি চলে আসলো। নিঃসন্তান আব্দুল্লাহকে ডাকলেন। সন্তান আব্দুল্লাহ বলল, আমার বাবা অনেক লম্পা দেখে আমার কাপড়টা, আমি যে কাপড়টা পেয়েছি, আমার কাপড়টা সহকারে নিয়ে 2টা কাপড় দিয়ে জামা বানায় আমার বাবা পড়েছে। কি শাসক ছিলেন তারা! রাতের আধারে ঘুরে ঘুরে দেখতেন তার রাজ্যে কোন মানুষটা না খেয়ে আছে। এক আল্লাহর বান্দি তার মেয়েকে নিয়ে না খেয়ে আছে। সন্তান কেঁদে কেঁদে করছে, আমাদের এই দেশের রাষ্ট্রপ্রধান কি আমাদেরকে দেখে না? মা, আমাদের ঘরেতে খাবার নাই, আমাদের ঘরেতে খাবার নাই, এই দেশের রাষ্ট্রপ্রধান কি দেখে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে তার রাষ্ট্রের লোকদেরকে বললেন, ওই মেয়ে আর মাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় গামছা পেঁচায়া আর এক গামছার আরেক মাথাও মহিলার হাতে দিলেন। মা, এই গামছাটা ধরে আপনি টান দেন,
কারণ আমি আপনার কিছুই করতে পারলাম না, খাবার আপনারা কষ্ট পাচ্ছেন, যেই সমাজ আপনারা খাবার কষ্ট পাচ্ছেন, আমি ওমরের এই সমাজে বেঁচে থেকে কোনো লাভ নেই। এই জন্য নেতা যাচাই বাছাই করার একটা সুযোগ এসেছে। আগামী 5 বছরের জন্য কেমন নেতা বাছাই করবেন? আপনি কি এমন নেতা বাছাই করবেন যে নেতার কারণে আপনার সমাজ ধ্বংসের দিকে চলে যাবে, যে নেতার কারণে আপনার যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে? আর এমন নেতা যাচাই বাছাই করবেন যে নেতার কারণে আপনার সোনার ছেলেরা, আপনার সমাজের দামাল ছেলেরা কোরআনের পথে থাকবে। ডিসিশন আপনার, ভালো মন্দ আপনি বুঝবেন। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, নলেজ দিয়েছেন। এমন একটা মানুষ এখানে আমাকে দেখাতে পারবেন না যে আল্লাহ তাকে জ্ঞান দিয়ে দুনিয়ায় পাঠায় নাই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। এজন্য যাচাই বাছাই করে নেতা নির্বাচন করবে। আপনারা যখন আমাদেরকে নির্বাচন করেছেন, আমাদের মালিক হুজুরের নির্বাচন করেছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করেছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে আমাদেরকে মসজিদের ইমাম বানাইছেন, আমাদেরকে খতিব বানাইছেন। আরেকজন নেতা নির্বাচন করবেন, তাকে কি যাচাই বাছাই করা লাগবে না? বলেন, যাচাই বাছাই করা লাগবে না? একজন নেতা নির্বাচন করতে হলে যাচাই বাছাই করে তাকে নির্বাচন করতে হবে। কারণ আপনি যদি এমন একজন নেতাকে নির্বাচন করেন, সে নির্বাচিত হওয়ার পরে সমাজের মধ্যে ইয়াবা ছড়ায় দিবে, তাহলে সেই ইয়াবা ছড়ায় যত গুনাহগার হবে, আপনিও গুনাহগার ভাগীদার হবেন, আপনি গুনাহগার ভাগীদার হবেন। এবার চিন্তা করেন, একটা মাত্র ভোট, এটা দিয়ে আপনি সাক্ষী দিলেন যে আমি তার পক্ষে কথা বলেন না কেন সবাই? একটা মাত্র ভোট আমি দিলাম, আমি নির্বাচনে দাঁড়ালাম, মনে করেন উনিও দাঁড়ালো, উনি সবচাইতে ভালো মানুষ, আমি সবচাইতে জঘন্য মানুষ। আমি ক্ষমতায় যাওয়ার পরে দেশের টাকা লুট করব, আমি ক্ষমতায় যাওয়ার পরে সিন্ডিকেট করব, আমি ক্ষমতায় যাওয়ার পরে মানুষের উপরে জুলুম করব, আমি ক্ষমতায় যাওয়ার পরে যা কিছু করা দরকার করব। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এটা আপনারা পক্ষপাতিত্ব নিয়েন না, এটা আপনারা পক্ষপাতিত্ব নিয়েন না, বোঝানোর জন্য বলছি। এই জন্য খারাপকে সাপোর্ট করলে খারাপ লোক যত খারাপই করবে, এটা আপনার আমলনামায় কি হবে? যোগ হবে। ভালো মানুষকে সাপোর্ট করলে ভালো মানুষ সমাজের যত ভালো কাজ করবে, সে যতটুকু নেক আমল করলো ওই সমান ভাগ আল্লাহ তাআলা আপনার আমলনামায় যোগ দেবেন। এজন্য আসুন, নেতা নির্বাচন করার সময় যেহেতু এসে গেছে, আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমরা চিন্তা ভাবনা করে নেতা নির্বাচন করবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করো, আমিন বলেন। আল্লাহ, আপনি আমাদের মাঝে এমন একজন নেতা দেন, এমন একজন নেতা দেন, আমাদের সমাজটা যেন সোনার সমাজ থাকে। আমিন বলেন না? আমাদের রাষ্ট্র যেন সুন্দরভাবে চলে, কোনো শকুনের নজর যেন এই রাষ্ট্রের মধ্যে না পড়ে। আমিন বলেন। এবার আসেন, এতক্ষণ মানুষ ছিল কম, এখন মানুষ পড়ছে। আমি এতক্ষণ কি নিয়ে আলোচনা করছিলাম? ধূমপান, বিড়ি, সিগারেট নিয়ে। এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। সামনে রমজান মাস, আপনি দিনের বেলায় ধূমপান করবেন না। তার কারণ হলো রমজানের রোজাটা আল্লাহ ফরজ করেছেন। এই ফরজ রোজা রাখতেছেন কার লাগা? আল্লাহর লাগা। আর এই রোজার পুরস্কার আল্লাহ কোন হাতে দিবে? নিজ হাতে দিবে। বান্দারে কি হাতে দিবে? নিজ হাতে দিবে। দিনের বেলায় আল্লাহর ভয়ে যদি বিড়িটা না টানেন, আমি এমন একজন লোক আজকে এই মসজিদে চাইব যে বলবে, হুজুর আজকে থেকে আর কোনোদিন ধূমপান করব না। আমরা নামাজ শেষে তার জন্য মন ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন এমন একজন লোক যে হুজুর আজকে থেকে আর কোনোদিন ধূমপান করব না? একজন লোক। তাহলে আজকের আলোচনাটা আমাদের জন্য সফল হবে। আমি নিয়ত করে এসেছি, যদি একজন লোক পাই যে আজকে থেকে আর কোনোদিন সে ধূমপান করবে না, তাহলে আজকে জুমার নামাজের পর তার জন্য আমরা মন ভরে সকল মুসল্লিদেরকে নিয়ে দোয়া করব। এমন কেউ আছেন? দাঁড়ান দাঁড়ান, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন না, একটু আওয়াজ করবেন। আলহামদুলিল্লাহ। আগে ধূমপান করতেন, উনি আজকে ওয়াদা করছে মসজিদে আর কোনোদিন ধূমপান করবে। আমরা ওনার জন্য দোয়া করি, যতদিন আল্লাহ তাআলা বাঁচায় রাখে, ওনাকে যেন সুস্থ শরীরে আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো মানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। একজন যুবক কি পাবো না? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আর কেউ আসেননি? দাঁড়ান দাঁড়ান, দাঁড়ায় যান, একবারে দাঁড়ান। মাশাআল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। উনি ওয়াদা করেছেন মসজিদে যে আজকে থেকে আর কোনোদিন ধূমপান করবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, যতদিন বেঁচে থাকে
আমলে রিজিকে বরকত দান করুক, সকলে পড়ে আমিন। এই যে দুইজন পেলাম, একজন মুরব্বী একজন মধ্যবয়সের। আজকের আলোচনা আমাদের জন্য সার্থক, কি বলেন আপনারা? আজকের আলোচনা আমাদের জন্য সার্থক হয়ে গেছে, আমরা দুইজন পায়ে গেছি। আর কে আছেন এরকম? আর কেউ আসেননি? আর যুবকের মধ্যে কেউ আছে? আমরা একজন মুরব্বী পেয়েছি, একজন মধ্যবয়সী পেয়েছি, একজন যুবক চাই, একজন যুবক চাই। আমরা প্রাণ ভরে দোয়া করব, আমরা প্রাণ ভরে দোয়া করবো, একজন যুবক চাই। ভাই ওটা হায়াত মত আল্লাহর হাতে, কখন শেষ নিঃশ্বাস একবারে, কখন দুনিয়া থেকে চলে যাও। ওয়াদা করে যাও জীবনে ধূমপান করবো না। কে আছো যুবকরা? সারতা না, সারতা না? শরম পাওয়ার কেউ না। এই যে একজন দাঁড়ায় গেছে, মুরব্বী দাঁড়াইছে, একজন মধ্যবয়সের দাঁড়াইছে, তো তোমরা আর সমস্যা কোথায়? একজন যুবক কি পাইতাম না? যুবকরা কথা বয়সটা হবে শুরু হয়ে না হয়েছে, এখনই যদি সাইরা দেই কেমনি হইব? আসেননি কেউ একজন যুবক পামনি? আল্লাহ আল্লাহ তারপর আমার যুবক ভাইদেরকে এই ধূমপান থেকে দূরে রাখ, সকলে পড়ি আমিন।